জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে পুলিশের লাঠিচার্জ, কৃষ্ণনগরের সেই ভিডিও পোস্ট করে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর পুলিশের এই কীর্তিতে পিঠ বাঁচাতে ব্যস্ত তৃণমূল, আর জানিয়ে সরব হয়েছে বিজেপি। নদিয়ার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে জনতা পুলিশ খণ্ডযুদ্ধ বেঁধে যায়। সেখানে দেখা যায় যে বেশ কয়েকজন দর্শনার্থীকে পুলিশের যে লাঠিচার্জ, সেই লাঠিচার্জ পর্যন্ত করতে দেখা। ঐতিহ্যের শহর কৃষ্ণনগর, এই শহরের সঙ্গে জড়িয়ে জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য। সেই পুজোর বিসর্জনে চরম বিশৃঙ্খলা, ভিড় সামাল দিতে দর্শনার্থীদের ওপরে পুলিশের লাঠিচার্জ। পুলিশের যে লাঠিচার্জ, সাধারণ মানুষের উপর লাঠিচার্জ, মেয়েদের উপর লাঠিচার্জ, এবং শুধু তাই নয়, পুলিশের যে অশ্লীল কথাবার্তা, শুধু হিন্দু সংস্কৃতির উপর আঘাত। যেটা ভাইরাল হয়েছে সে সম্পর্কে আমার ব্যক্তিগত মত, মানে যেটা আমরা শুনতে পেয়েছি বা দেখতে পেয়েছি, সেটা কাম্য নয়। প্রথমে দায় এড়ানোর চেষ্টা করলেন তৃণমূলের মুখপাত্র, এরপরে আবার পুলিশের পক্ষে সাফাই দিলেন, কাট করে তুললেন পুজো উদ্যোক্তাদের। পুলিশ যথাযথভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেন করে 3টে দিন পার করে 4টে দিন পার করেছেন। তাদেরকে নিশ্চয়ই তার প্রশংসনীয়। সুন্দরভাবে সমস্ত কিছু সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছিল। সেই অবস্থায় মানে অযাচিতভাবে কোনো মানে ক্লাব বা বারোয়ারি বা কোনো কিছু করে থাকে, তার দায় সম্পূর্ণ সে বারোয়ারি। গালিগালাজ থেকে লাঠি চার্জ কিছুই বাদ রাখেনি পুলিশ। তারপর আবারও পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। এই সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুর চড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই যা ভাষা, এই অমলেন্দু অমরনাথের মাল তুলে কিছু নির্দিষ্ট আইসি, জলেশ্বর ছিল, রিটায়ার করেছে নবদ্বীপে। এর আগে জাঙ্গিপাড়াতেও জয় শ্রীরাম বলবেন কেন, এই একই কাজ করেছিল। এই ভাষা কৃষ্ণনগরের মতো শিক্ষিত ঐতিহ্যবাহী এলাকায়। কৃষ্ণনগরের একাংশ মানুষ, তাদের বক্তব্য যে পুলিশ এইভাবে লাঠিচার্জ করে অন্যায় কাজ করেছে। এখন শুধু দেখার যে এই ঘটনা কোথায় গিয়ে পৌঁছায়। নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট লালমোহন দত্তের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।